অনেকেই বলে আমার এই ছোট্ট সংসারে নাকি তেমন কোনো কাজ নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এই ছোট্ট সংসারের কাজগুলো আমি কিভাবে ম্যানেজ করি, তাহলে চলুন এই ভিডিওতেই দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা সবার নাস্তা করে নেওয়া শেষ। দুপুরবেলা যেহেতু মাছ রান্না করব, এজন্য ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিলটা ক্লিন করে নেওয়ার পর এখন আমি বেডরুমে চলে আসলাম। বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিব। আসলে ভিডিওতে আমরা যত তাড়াতাড়ি এই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না কেন, এই কাজগুলো করতে অনেকটাই বেশি সময় লাগে, অনেকটাই বেশি পরিশ্রম করতে হয়। অনেকে আবার বলেন যে এইটুকু কাজ করতে পারে, কী পরিশ্রম করতে হয়, যে কাজটা করে সেই বুঝে। এই তো আমি গল্প করতে করতে আমি বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। বেডশিটও চেঞ্জ করে নিলাম। তারপর রিহানের রুমে চলে আসলাম। রিহানের বেডরুমের বেডশিটও চেঞ্জ করে নিব, যেহেতু অনেকটা বেশি পরিমাণে গরম পড়েছে। এক সপ্তাহ পর পর বেডশিটটা চেঞ্জ করলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয়। এই তো আমি বেডশিটও চেঞ্জ করে নিয়েছি। তারপর আমার ড্রয়িং রুমটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর আমরা এখন সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খেয়ে তারপর রিয়ানকে রেডি করে দেবো, স্কুলে নিয়ে যাবো, যেহেতু ওর পরীক্ষা চলছে। ওর পরীক্ষা শুরু হয় 11:30 থেকে। যেহেতু আমার বাসার পাশেই স্কুল, রিহানকে স্কুলে দিয়ে এসেছি। স্কুল থেকে এসে তারপর আমি যেহেতু গতকাল আচার বানিয়েছিলাম, আচারগুলো এখনও বক্সে রেখে দেওয়া হয়নি। আচারগুলো একটা আমি বক্সে রেখে দিচ্ছি। বারিমিস আচার বানিয়েছিলাম, আমার পেজে এই ভিডিওটা আমি শেয়ার করেছি। অল্প কিছু আচার আছে, সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছি। এখন অল্প আছে, সেটা রেখে দিচ্ছি। তারপর রান্না করার আগে যেহেতু এই জারে আমার হলুদ, মরিচ, লবণ এগুলো রেখে দেই, মানে সেই মশলাগুলো সব শেষ হয়ে গিয়েছে। আমি মশলা জারটা একটু সুন্দরভাবে রিফিল করে নিচ্ছি। এই মশলার জারটা অনেক আপুরাই পছন্দ করেছিলেন, বলেছিলেন কোথা থেকে কিনেছে। আমি এই মশলা জারটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। তারপর এখন আমি দুপুরে রান্নাবান্না করব। আমি ছোটো মাছের চচ্চড়ি করব। আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যেহেতু আমি অনেক বেশি চিকন করতে পারি না আলু। এই তো আলুগুলো সুন্দরভাবে কেটে নেওয়া শেষ, আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আলু, তারপর বেগুন, পেঁয়াজ, মরিচ নিয়ে নিয়েছি। এখন হলুদ গুঁড়ো দেবো, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, তারপর জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর তেল দিয়ে আমি হাতে মেখে ভাজিটা রান্না করব। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ছোটো মাছগুলো দিয়ে দিব, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ছোটো মাছের চচ্চড়িটা রান্না করে নেব। এভাবে ছোটো মাছের চচ্চড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। জানি না আপনারা কিভাবে রান্না করেন, কে কীভাবে এই ছোটো মাছের চচ্চড়িটা রান্না করেন, প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তারপর কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটা আমি সবজি রান্না করব, যেহেতু গরমকাল একটু তো সবজি রান্না করতে হবে, তাছাড়া সবজিটা বাসার সবাই পছন্দ করে। পাশের চুলায় আমি ডাল রান্না করে নিয়েছি, ডাল, সবজি, তারপর ছোটো মাছের চচ্চড়ি আর করলা ভাজি করব দুপুরবেলা। এই তো আমি সবজিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে ডাঁটা ছিল, তারপর মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। সবজিটা আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করেছিলাম। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তারপর পাশের চুলায় আমি করলা ভাজি করে নিচ্ছি। তাহলে আজকে এ পর্যন্ত। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।